নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলার বিজেপিতে শনির দশা কোনো মতেই কাটতে চাইছে না। এতদিন পর্যন্ত রাজ্য সভাপতি কে হবে তা নিয়ে লড়াই চলছিল। সেখানে নস্তানাবুদ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই লড়াইয়ে আরএসএস পন্থী শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন। এখন ভারতীয় জনতা পার্টিতে নতুন সংকট শুরু হয়েছে। কোন পথে চলবে ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে পশ্চিমবঙ্গে? হিন্দু হিন্দু ভাই ভাই, নাকি হিন্দু মুসলমান ভাই ভাই, নাকি তৃণমূল সরকারের তীব্র বিরোধিতা? কোন পথে 26-এর বিধানসভা নির্বাচন পরিচালনা হবে তা নিয়ে কিন্তু দ্বিধা বিভক্ত বঙ্গ বিজেপির নেতৃত্ব। এই বিভাজন তৈরি হয়েছে শ্রমিক ভট্টাচার্য যেদিন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। একই মঞ্চে 3 রকমের মন্তব্য শোনা গেছিল। শুভেন্দু অধিকারী একেবারে কড়া হিন্দুত্বের কথা বলেছিলেন, সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার কথা বলেছিলেন, সংখ্যালঘুদের কোনো ভোটের প্রয়োজন নেই বলেছিলেন। শুভেন্দু অধিকারী এখন মুসলমানদের আর মুসলমান বলেন না, বলেন ভারত বিরোধী, বলেন জিহাদি, বলেন রোহিঙ্গা। তাতেই কিন্তু তীব্র মানুষের মধ্যে শুভেন্দু অধিকারী সম্বন্ধে বিতৃষ্ণা তৈরি হয়েছে বঙ্গ বিজেপির মধ্যেও। সেই ভোটের ফল কিন্তু কালীগঞ্জ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টির বঙ্গ নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বকে। সেই দুশ্চিন্তা এখন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতাদের মধ্যেও চেপে বসেছে। 26-এর বিধানসভা নির্বাচন তারা কোন পথে পরিচালনা করবেন? শুভেন্দু অধিকারীর গোড়া হিন্দুত্ব, গোড়া বিদ্বেষ মুসলিমদের প্রতি, নাকি শ্রমিক ভট্টাচার্যের সেকুলার হিন্দু মুসলমান ভাই ভাই, নাকি দিলীপ ঘোষের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে রাজনৈতিক অস্ত্রগুলো রয়েছে সেগুলোকে নিয়ে লড়াই করা উচিত? তাই নিয়ে কিন্তু দ্বিধা বিভক্ত বঙ্গ বিজেপির নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব। সেই সমস্যা সমাধান যেমন কেন্দ্রীয় নেতৃত্বকে করতে হবে, তেমনি কিন্তু দিলীপ ঘোষ গত কয়েকদিন ধরে যেভাবে 21শে জুলাই বড় বিস্ফোরণ হতে চলেছে বলে মন্তব্য করেছেন, তাতেই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছিলেন। কেউ কেউ তো ভাবতে শুরু করেছিলেন যে যারা এতদিন ধরে বঙ্গ বিজেপিকে ভাঙিয়ে খাচ্ছিলেন তাহলে বোধহয় পাপ চুকে গেল, দিলীপ ঘোষ বিজেপিতে চলে গেল, বিজেপি ছেড়ে চলে গেল। কিন্তু আদপে দেখা গেল দিলীপ ঘোষ বঙ্গ বিজেপি ছাড়লেন না। সেই ভাবনা কিন্তু কেন্দ্রীয় বিজেপির নেতাদের মধ্যেও চেপে বসেছিল। কেন্দ্রীয় নেতারাও কেউ কেউ ভাবছিলেন দিলীপ ঘোষ হয়তো এবার শিবির পরিবর্তন করবেন, ফুল পরিবর্তন করবেন, বড় ফুল ছেড়ে জোড়া ফুলে চলে যাবেন। তারাও কিন্তু দিলীপ ঘোষকে চেনেন না, কিন্তু তারাও শঙ্কিত ছিলেন। তাই বিজেপির কেন্দ্রীয় নেতারা দিলীপ ঘোষকে দিল্লিতে ডাকলেন। সেখানে একাধিক বৈঠক দিলীপ ঘোষের সঙ্গে তারা করলেন। কারণ দিলীপ ঘোষকে যে রাজনৈতিক বাঁশগুলি এই সুকান্ত মজুমদারের মাধ্যমে কেন্দ্রীয় বিজেপি নেতারা দিয়েছিলেন তার ফল তো তাদের ভুগতেই হবে। তাই দিলীপ ঘোষ গতকাল যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন, সেই বিস্ফোরক মন্তব্য আপনারা নিশ্চয়ই আমার প্রতিবেদন শুরুতেই দেখেছেন। প্রতিদিন আপনাদের প্রতিবেদনে একটা অনুরোধ করি, আপনারা চ্যানেলটিকে এত জনপ্রিয় করে তুলেছেন, ছোট্ট একটি কাজ করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার বেশ কিছু সুবিধা হবে। আমার ব্যক্তি সুবিধার জন্যই আপনাদের কাছে এই অনুরোধটুকু করছি। আশা করি সহ নাগরিক হিসেবে, আমার ইউটিউবের গ্রাহক হিসেবে আপনারা আমার এই আবেদনটুকু নিশ্চয়ই রাখবেন। অর্থাৎ যে কথা বলছিলাম,
দিলীপ ঘোষ দিল্লি যাত্রা করেছেন গতকাল তিনি শিবপ্রকাশের সঙ্গে বৈঠক করেছেন। শিবপ্রকাশ ভারতীয় জনতা পার্টির আরএসএস থেকে আগত একজন নেতা, সংগঠনের কাজকর্ম দেখেন। তার সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক অত্যন্ত সুমধুর। তিনি দিলীপ ঘোষকে দিল্লিতে ডেকেছিলেন, দিল্লিতে বৈঠক হয়েছে কয়েক ঘন্টা। আজকেও ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, আরএসএস নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। তাতেই দুশ্চিন্তায় পড়েছেন বঙ্গ বিজেপির একাংশের নেতা। কারণ যতই শুভেন্দু অধিকারীর দোষ দেয়া হোক, দিলীপ ঘোষকে এই কোণঠাসা করার পিছনে সুকান্ত মজুমদার তারও খুব একটা কাজকর্ম সঠিক ছিল না। তিনি ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি। তিনি কি তাহলে কাঠের পুতুল ছিলেন শুভেন্দু অধিকারীর? তিনি কেন শুভেন্দু অধিকারীর কথা শুনে এত বড় রাজনৈতিক ক্ষতি বঙ্গ বিজেপির করেছেন, তা নিয়েও কিন্তু কেন্দ্রীয় নেতারা প্রশ্ন তুলছেন। বঙ্গ বিজেপির নেতৃত্বের কাজকর্মে অত্যন্ত ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষুব্ধ হবার মূল কারণ হচ্ছে এক শ্রেণীর কেন্দ্রীয় নেতাদের যে রিপোর্ট তারা সর্বোচ্চ নেতৃত্বকে দিয়েছিলেন, সেগুলো আসলে তাদের রিপোর্ট নয়, সেগুলো শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের রিপোর্টকে তারা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়েছিলেন। সেখানে মূল দায়ী কিন্তু এ রাজ্যের সুনীল বানসালেরা। কারণ তাদের চোখ দিয়েই নরেন্দ্র মোদী, অমিত শাহরা বঙ্গ বিজেপিকে দেখতেন। আর এই সুনীল বানসালেরা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের চোখ দিয়ে বঙ্গ বিজেপিকে দেখতেন। কিন্তু যখন সংঘ প্রধান মোহন ভাগবত 12-14 দিন পশ্চিমবঙ্গে কাটিয়ে গেলেন, তিনি যে রিপোর্ট সংগ্রহ করেছিলেন 90-এর বেশি 26-এ ভারতীয় জনতা পার্টি আসন পাবেন না, সেই রিপোর্ট পাওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্ব নড়ে চড়ে বসেন। কারণ শ্যামাপ্রসাদের রাজ্যে যেভাবে হোক 26-এ ক্ষমতায় ফিরতেই হবে। তার জন্য এখন বিশ্বগুরু বেশ কিছু পরিকল্পনা নিয়েছেন। তিনি বকলমে এনআরসিকে এই রাজ্যে চালু করার চেষ্টা করছেন। কারণ বিশ্বগুরু এতদিন পর্যন্ত বিশ্বের বিভিন্ন জায়গাতে যেভাবে ধাক্কা খেতে খেতে তিনি এমন একটা জায়গায় পৌঁছেছেন যে কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছিল, সেখানে বিদেশি শত্রুদের বিরুদ্ধে লড়াই করে তিনি ব্যর্থ হয়েছেন। তাই তিনি এখন সহ নাগরিকদের বিরুদ্ধে লড়াই করতে নেমেছেন। তাদের গায়ে বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে এনআরসিকে পক্ষান্তরে চালু করার চেষ্টা করছেন। পিছন থেকে মেঘনাথের মতো কাজটি করছেন জাতীয় নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে প্রতিবাদ করছেন, প্রয়োজনে তারা দিল্লিতেও প্রতিবাদ করবেন। লোকসভার অধিবেশনেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এনআরসির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হবে। সেই জায়গাতেই বঙ্গ বিজেপির নেতৃত্ব যখন মোহন ভাগবত তাদের রিপোর্ট দিয়েছিলেন 90 আসনে থেমে যাবে বিজেপি, তখন ভারতীয় জনতা পার্টির তাদের টাকার অভাব নেই। তারা একটি বেসরকারি সংস্থাকে দিয়ে একটা গ্রাউন্ড রিপোর্ট করেছিলেন। সেই গ্রাউন্ড রিপোর্টে দেখা যায় 45 থেকে 48 আসনের মধ্যেই বঙ্গ বিজেপি থেমে যাবে। তখন কিন্তু মোহভঙ্গ হয় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের প্রতি। তখনই আরএসএস এর কথাতে শ্রমিক ভট্টাচার্যের মতো বর্ষিয়ান বুদ্ধিমান পুরনো নেতাকে তারা রাজ্য বিজেপির সভাপতি করতে বাধ্য হয়েছেন। এই মুহূর্তে আরএসএস এর পায়ে পড়েছেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ শ্যামাপ্রসাদের রাজ্যে আরএসএস ছাড়া বঙ্গ বিজেপিকে বাঁচানোর রাস্তা কিছুই খুঁজে পাচ্ছেন না কেন্দ্রীয় নেতৃত্ব। তাই শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়েছেন এবং দিলীপ ঘোষের দিল্লিতে ডাক পড়েছে। দিলীপ ঘোষের দিল্লিতে যাত্রার পরেই শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীরও দিল্লি যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 2-1 দিনের মধ্যেই তারা দিল্লিতে যাবেন। সেখানে দিলীপ ঘোষ কি রাজনৈতিক বাঁশ এই শুভেন্দু অধিকারীদের দিয়ে এসেছেন, তারও যেমন তথ্য সংগ্রহ করতে তার পিছু পিছু যাচ্ছেন, তেমনি কিন্তু দিলীপ ঘোষ কোন পথে বঙ্গ বিজেপিকে দেখতে চান, শ্রমিক ভট্টাচার্য কোন পথে বঙ্গ বিজেপিকে দেখতে চান, এবং এই দলবদলু বিজেপি নেতা
শুভেন্দু অধিকারী কোন পথে বঙ্গ বিজেপিকে দেখতে চান এবং সুকান্ত মজুমদার কোন পথে বঙ্গ বিজেপি চলুক দেখতে চান, সেই নিয়েই কিন্তু বঙ্গ বিজেপির নেতাদের নির্দেশ দেবেন কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন তীব্র হিন্দু প্রেম এবং তীব্র মুসলমান বিরোধ থেকে অবিলম্বে বঙ্গ বিজেপিকে সরে আসতে হবে, না হলে কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মতো একটি বহুত্ববাদী রাজ্যে ভারতীয় জনতা পার্টির ভালো ফল করা কার্যত অসম্ভব। অর্থাৎ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের গোড়া হিন্দুত্ব কিন্তু ধাক্কা খেতে চলেছে। তবে কোন পথে বঙ্গ বিজেপি তা নিয়ে কিন্তু একটা সন্দিহান ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেবার পরে কি রামের প্রতি আস্থা হারিয়েছেন শ্রমিক বাবু? তাই তিনি মঞ্চে যেদিন ভারতীয় জনতা পার্টির বঙ্গ নেতৃত্বের দায়িত্ব নিলেন, তিনি সেখানে তার আরাধ্য দেবতা লেক কালীবাড়ির মা কালীকে ঠাঁই দিয়েছেন। তাহলে কোন পথে বঙ্গ বিজেপি চলবে তা নিয়েই কিন্তু বঙ্গ বিজেপির যে বিভাজন রয়েছে, যে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই, নাকি তৃণমূল সরকারের বিরুদ্ধে যে ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়ে লড়াই হবে, তা নিয়েই কিন্তু সন্ধিহান বঙ্গ বিজেপির পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এখন কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব কি নিদান দেন তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।